আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো ফ্রি সাইজ গাউন, বোরখা বা কামিজ আ কিভাবে আ রিসাইজ করতে হয় বা কোনো কারণে যদি এগুলো শোল্ডার, বডি পার্ট কমাতে হয় সেক্ষেত্রে কি করতে পারি বা কিভাবে করতে পারি সেটাই আজকে দেখাবো। এখানে আমি একটি ফ্রি সাইজ বোরখা নিয়ে নিয়েছি যেটার আ শোল্ডারের অংশ, বডির অংশ কমাতে হবে। তো এই ক্ষেত্রে ১ম এ যে কাজটি আমি করছি সেটা হচ্ছে একটি সুতার কাটার নিয়ে আমি এটার ২ সাইডের হাতাটা খুলে ফেলবো। এক্ষেত্রে পুরো হাতাটাকে খুলে ফেলতে হবে কারণ আমার এখানে শোল্ডারের সাইডটাকে কমাতে হবে। শোল্ডারে যে পরিমাণ নেওয়া আছে এখানে, সেখানে থেকেও আমাকে প্রায় ১ থেকে ১.৫ ইঞ্চি পরিমাণ কমাতে হবে। তো এইজন্য আমাকে কিন্তু পুরো হাতার অংশটা খুলে ফেলতে হবে। আর এখানে খুলে ফেলে তারপর ভালো করে আয়রন করে নিয়ে তারপর কিন্তু আমরা এটার মাপ দেব। তা সাধারণত আ এখন বর্তমানে প্রায় জিনিসই বডি সাইজ অনুযায়ী পাওয়া যায়। তাহলে কোনো কারণে দেখা যাচ্ছে বডি সাইজ অনুযায়ী নেওয়ার পরেও সেটা অনেক ক্ষেত্রে বড় হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারি। তো এখানে আমার কিন্তু হাতার অংশটা খুলে ফেলা হয়ে গেছে। আর এই যে আমি এখন এটা দেখাবো কিভাবে আমরা এটাকে রিসাইজ করে নিতে পারি। এই যে ১ম এ আমি কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নেব। গলার অংশ থেকে কাঁধের অংশটাকে পুরোপুরিভাবে মিলিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে ভাঁজ করব। কোনো অংশে যেন কম বেশি না হয় এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কারণ আমাদের কিন্তু ২ সাইডেই কিন্তু সমান পরিমাণ কাপড় কেটে নিতে হবে। আর এই কাজটা সহজভাবে করার জন্য আমি এখানে আলপিন ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আলপিন নাও ব্যবহার করতে পারেন যদি ফ্রি হ্যান্ড করতে পারেন। তবে আমি যে কাপড়টার আ কামিজ মানে বোরখাটা আমি কাট করছি সেটা একটু সিনথেটিক কাপড় যেটাকে একদম সমানভাবে কেটে নেওয়াটা একটু কষ্টকর। তাই আমি এখানে আলপিনের মাধ্যমে এটাকে সিকিউর করে নিচ্ছি। আর এটা আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি যে সাইডগুলোতে লাগালে আমার কাপড়টা কাটতে সুবিধা হবে সেই অংশগুলোতে কেটে নিচ্ছি। কারণ কোনো অংশে কাপড় কম বেশি করা যাবে না। এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আচ্ছা ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় আমি কাঁধের অংশ থেকে সরিয়ে নিচ্ছি। নিচে কিন্তু বডি পার্ট আর্মহোলের অংশটা বাড়াচ্ছি না। আমি যেটা আর্মহোল রাখা আছে সেটাই রাখছি। জাস্ট খালি সাইড থেকে ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে ফেলে দিচ্ছি। আর সেলাইয়ের জন্য কিন্তু কাপড় রেখে আমি কাপড়টাকে কাট করছি। আচ্ছা? আর এখন আমি কিছুটা বডি পাশ থেকেও কেটে ফেলে দেব। যেহেতু এটা বোরখা হিসেবে ব্যবহার করা হবে তাই একটু ঢিলাঢালা থাকবেই। কিন্তু অতিরিক্ত যে লুজ পয়েন্টটা রয়েছে সেটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি আরকি। সেম নিয়মে কিন্তু আমরা কামিজটাকেও আমরা সেট করে নিতে পারি যদি কোনো কারণে দেখছি হ্যাঁ, কামিজটা বড় হয়ে গেছে বা শোল্ডার কমানোর প্রয়োজন আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা খুলে এভাবেই কাজ করতে পারি। আচ্ছা এখন আমি এই পাশে বডির পার্টটাকে লাগিয়ে নিচ্ছি যে পাশটা আমরা সামান্য পরিমাণ কেটে নিয়েছিলাম। আপনারা যদি চান যদি এই সময় কিন্তু কিছুটা বডির সাইডে শেপও দিয়ে দিতে পারবেন যদি বোরখাটা একদম শেপলেস থাকে। তো অনেকে আছে বডির সাইডে কোমরের অংশটা একটু চাপিয়ে দেন। আপনারা যদি চান এই ক্ষেত্রে কিন্তু সেটা করে ফেলতে পারবেন। আচ্ছা এখানে যে বোরখাতে দুটো বেল্ট ছিল সেটাকে আমি খুলে নিয়েছিলাম যেহেতু আমি বডিটাকে একটু কমিয়ে দিচ্ছি তাই ওটাকে খুলে নিয়ে আমি আবার নতুন জায়গাতে প্লেস করে বসিয়ে দিচ্ছি। সেমভাবে আমি দ্বিতীয় সাইডেরও আমি বডিটাকে কমিয়ে নিয়েছি এবং বেল্টটাকে অ্যাটাচড করে নিয়েছি। এখন আমি হাতার একটু সামান্য পরিমাণে কামিজের অংশের তালপাটটা কেটে নিচ্ছি। আর এখন আমি সুন্দর করে মাপ দিয়ে নিচ্ছি যে আমি বডি পার্টটাকে লাগালাম সেখানে হাতার থেকে কতটুকু কাপড় আমার কমিয়ে দিতে হবে। মাপ দিয়ে আমি হাতাটাকে সেলাই করে কমিয়ে দিলাম। এবার এটাকে সোজা করে নিচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে হাতাটাকে সেট করি সেভাবেই লাগিয়ে নিচ্ছি। আর হাতাতেও কিন্তু তালপাটের সামান্য পরিমাণ কাটা হয়েছিল যেটা ভিডিওতে দেখাতে আমি ভুলে গেছি। আর এভাবেই আমি এখন হাতাটাকে সেট করে নেব যেভাবে আমি রেগুলার কামিজ বা ব্লাউজের হাতা লাগাই সেই নিয়মেই লাগিয়ে নিচ্ছি। আচ্ছা এটা আ ডাবল করে সেলাই করে দিব। তার ভিডিও যাতে খুব বেশি বড় না হয়ে যায় তার জন্য আমি ডাবল করে সেলাই করার ভিডিওটা রাখিনি। তো যাই হোক এভাবেই কিন্তু আপনারা যেকোনো কামিজ যেকোনো ফ্রি সাইজ পোশাক আপনারা রিসাইজ করতে পারবেন। আশা করি ভিডিওটা সেলাই কাজে ধন্যবাদ নতুন সবাইকে। আপুদের অনেক বেশি